আমরা ব্রেকফাস্ট করছি, যদিও ব্রেকফাস্টের টাইম বেরিয়ে গেছে, তাও আজকে ছুটির দিন একটু দেরি করে, কারণ আমরা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, 10টা নাগাদ উঠেছি। কালকে ফিরতে ফিরতে অনেক রাত হয়েছিল, 2টো বেজে গিয়েছিল প্রায়, 10টা না ভুল বললাম, 9:30 নাগাদ আমরা ঘুম থেকে উঠে চাটা খেয়ে ছোটো বিস্কিট কমপ্লেন এগুলো খেয়ে আমরা বেরিয়ে বেরিয়ে এসে এবার এখানে আমরা ব্রেকফাস্ট করে তারপরে এগিয়ে যাবো। এই অনেকদিন পর শিহরির কচুরি খাচ্ছি আজকে স্পেশাল দিনে, অনেকদিন পরে এখানে খেতে ভালো লাগছে। খেয়ে নিয়ে চলো এগিয়ে যাবো। আমরা চলে এসেছি রবীন্দ্র সদন চত্বরে। সঙ্গীত মেলা চলছে, পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলা সঙ্গীত মেলা, আর এটা চলবে হচ্ছে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত। সেখানে এসেছি, শুধু এখানেই নয়, সারাটা দিন মোটামুটি একটু ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে। এখন প্রথমে চলে যাব চলো চার্চে, ক্যাথিড্রালে, তারপর বাকিটা ঘুরবো। আমাদের সাথে ঘুরতে হবে সারাদিন। ওরও নিজের মতো হেঁটে বেড়াচ্ছে। খুব ভালো লাগে, কিন্তু ভিডিওতে এত বেশি চিয়ারফুল থাকো, আর তোমার প্রত্যেকটা রেসিপি আমি দেখি। তুমিও তো বলো, তুমি একবার আলু কাবলি বানিয়েছিলে না তোমার মায়ের জন্য মাদার্স ডেতে, আমি তো দেখেছি। মানে আমি এটা ওকেও শেয়ার করে জানি না ও দেখেছি, কিন্তু আমি দেখেছি, আমি অনেকবার দেখেছি, প্রত্যেকটা ভিডিও দেখেছি। ইভেন তুমি যে একটা বিয়ে বাড়ি গেছিলে না, সেই ভিডিওতে তুমি যারা সেরেছিলে, ইউ আর লুকিং লাইক। হ্যালো আন্টি, আপনার মানে ভিডিওটা অনেকদিন, মানে আপনার চ্যানেলটা আমি প্রায় মানে বেশ কয়েক বছর পরে গিয়ে জানতে পেরেছি, বাট আপনাদের খুব ভালো লাগে সত্যি। ওকে তো আমার বিশেষ করে বেশি ভালো লাগে। তুমি ওর সাথে সেলফি নিয়ে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দুটো টুপি পরে চুলগুলো সব উল্টো পাল্টা হয়ে গেছে। কিউট না? চলো। আচ্ছা দাঁড়া, পাল্টে লাস্ট বিকেলবেলা পাল্টে। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। এই দেখো, এইখানে আমাদের বাংলা সঙ্গীত মেলা 2021 স্টেজ রেডি হয়ে গেছে। দর্শক আসন প্রায় সব রেডি, শুধু দর্শক বসার আর গান শুরু হওয়ার অপেক্ষায়। খুব সুন্দর স্টেজটা তৈরি হয়েছে, আর এটা তো অলরেডি স্টেজটা একদম পুরো রেডি করাই আছে, যখন যেরকম অনুষ্ঠান হয় সেভাবে এটা সাজানো হয়। তো নন্দন চত্বরে কিন্তু এই স্টেজের একটা দারুণ ব্যাপার, মানে যারা কালচারাল দিক পছন্দ করে, গান নাচ পছন্দ করে, তাদের জন্য কিন্তু এখানে মাঝে মধ্যেই প্রোগ্রাম হয় এই স্টেজে। তো স্টেজের দুধারে দুটো বাউলের ওই একতারা লাগানো হয়েছে, দারুণ, ওটাও দেখার মতো। ডোডো এসে দেখছে। চলো এই যে এখানে প্রোগ্রামের কিছুটা টাইম টেবিল দেওয়া হয়েছে। প্রতিদিন বিকেল 5টা থেকে শুরু। 25শে ডিসেম্বর কী হবে আর 26শে ডিসেম্বর কী হবে তার পুরো প্ল্যান এখানে দেওয়া।
আমরা দারুণ একটা স্ট্রিট পারফরমেন্স দেখলাম। আর এবারে পৌঁছে গেছি বিড়লা প্ল্যানেটোরিয়াম আর ক্যাথিড্রাল চার্চের ঠিক সামনে। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। চলো এবার আমরা চার্চে ঢুকবো। আমার তো স্ট্রিট পারফরমেন্স দারুণ লাগলো, দুজন এত সুন্দর ভায়োলিন আর গিটার বাজাচ্ছে, দেখার মতো। এইখানে পৌঁছে গেছি সেন্টার কাছে। দারুণ লাগে। মানে এমনি সময় 25শে ডিসেম্বর তো অবশ্যই, কিন্তু তাছাড়া যদি অন্য একদিনও কোনো ফাঁকা সময় আসা যায় তাহলেও কিন্তু চার্চে বেশ ভালো লাগে। ডোডো আস্তে আস্তে প্ল্যান করছে, আমার যেটা মনে হচ্ছে ওদের সাথে খেলার জন্য। হাসতে হাসতে গিয়ে দাঁড়িয়েছে পাশে।
কি প্ল্যানটা কি আপনার? হ্যাঁ, প্ল্যানটা কি আছে? হ্যাঁ, বন্ধু বানানোর প্ল্যান। সবাই টেকনিকটা দেখো। সবাই শুধু দেখো কিভাবে ডোডো ওদের খেলাটা বন্ধ করে দিল। ফ্রেন্ডশিপ করবে, দাঁড়িয়ে আছে ব্যাটের জন্য। সেন্ট পলস ক্যাথিড্রাল আমাদের ঘোরা হয়ে গেল, খুব সুন্দর লাগলো। বেশ কিছুক্ষণ ওই মাঠের মধ্যে আমরা একটুখানি ঘোরাফেরা করলাম। এবারে এগিয়ে যাচ্ছি, এক্সিটের দিকে বেরিয়ে যাব। তারপরে চলো কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে চলো। যাও যাও যাও। মেরি ক্রিসমাস বলো। আমি তো সান্টা ক্লজের কাছ থেকে এটা পেলাম। এবার আমরা যাচ্ছি ভিক্টোরিয়া দেখতে, ভিক্টোরিয়ার সামনে। কিন্তু দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়ায় ঢোকার লাইন বিশাল। আর এই লাইনটা শুরু হয়েছে একদম জাস্ট ওই বিড়লা তারামণ্ডল, তার ঠিক ক্রসিংটা পার করেই তারপর থেকে লাইন শুরু, লম্বা লাইন। এই লম্বা লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া ঢুকবে বলে। সবাই দাঁড়িয়ে আছে, লাইন এগোচ্ছেও না, মোটামুটি একইভাবে দাঁড়িয়ে আছে। তো আমরা সামনে গিয়ে জাস্ট ভিক্টোরিয়াটাকে দেখে তারপর বেরিয়ে যাব প্ল্যান করেছি আমরা সম্পারা। এসে গেলাম ভিক্টোরিয়ার সামনে, দেখতেই পাচ্ছ বিশাল ভিড়, বিশাল ভিড়। এদিক থেকে ডোডো বেলুন দেখে বলছে বাবাই কিছু কিনবো, বাবাই কিছু কিনবো। দেখো সবাই দেখো, ওই সেই টিকিট কাউন্টার যেখানে লোকে দাঁড়িয়ে টিকিট কিনছে, তারপর ভিক্টোরিয়ায় ঢুকছে। দেখো দারুণ ভিড়, দারুণ ভিড়। কালকে পেপারে উঠবে যে ভিক্টোরিয়ায় কত লোক হয়েছিল আজকে 25শে ডিসেম্বর। এখন বাজে প্রায় বেলা 2টো থেকে 2:30। বেলা 2টো থেকে 2:30 বাজে। এই ভিড় কাউন্টারে। টিকিট কাউন্টারের সামনেই যেতে ভয় লাগছে, টিকিট কাটা তো দূরের কথা। হাই ভিডিও ঢুকতে পারবো না। আমাদের আজকে ভিক্টোরিয়ার সামনে থেকেই আবার রিটার্ন করতে হবে উল্টো দিকে, কারণ প্রচণ্ড ভিড়। এতটা ভিড়ে লাইন দিয়ে রাখার মতো অবস্থা নেই, আর এতটা ভিড়ে ঢোকাটাও খুব মুশকিল। তাই আমরা এখন কি করবো? গড়ের মাঠ, গড়ের মাঠ, গড়ের মাঠ, গড়াগড়ি, গড়ের মাঠ, ঘরের মাঠ। চলো ভিক্টোরিয়ায় তো ঢুকতে পারলাম না, প্রচন্ড ভিড় দেখে চলে এলাম গড়ের মাঠে। এবার গড়ের মাঠে একটু গড়াগড়ি খাবো। এই সবে যা ঢুকছি, দেখতেই পাচ্ছ প্রচুর লোক আছে, খুব ভালো লাগছে। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, রোদ উঠেছে, মানে মেঘলা ওয়েদারটা শীতকালে খুব একটা ভালো লাগে না। আজকে যেহেতু রোদ উঠেছে মনটাও বেশ সুন্দর লাগছে। আর এবার চলো একটুখানি এগিয়ে গিয়ে বসি, কোথাও একটু বসার জায়গা দেখে। যদিও বসার মতো কিছু আমরা আনিনি, কিছুর মধ্যে জুতো খুলে খুলে আমাদের বসতে হবে। তবে বসবো, টুকটা কেটে সেটা একটু কিছু খেতেও পারি। আর ওই ডোডো একটা প্যারাশুট কিনেছে, ওইটা নিয়ে করছে ডোডো। ওই যে একটা প্যারাশুট ভিক্টোরিয়ার সামনে থেকে কেনা হয়েছে, ওটাকে এখন সারাটা শিখতে হবে। জোরে জোরে জোরে, না আমাকে দাও। না 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 না, এটা খুব টাইট। এবার ওটা প্রেম পাচ্ছে কিনা দেখা যাক। মাস্ক পরে থাকতে পারছি না, আমার শ্বাসকষ্ট
এটা একটা প্যারাশুট, আমরা ছেড়ে দেখাবো। হাসছে, আমি আবার দেখে নিলাম, এবার কি অবস্থা 1 2 3 স্টার্ট। এবার বলো না দেখে ওটা সাট করে আওয়াজটা হতে হবে। এখানে মাস্কটা খোলা যেতে পারে বাবা, আশেপাশে কেউ নেই, এরা ঘেমে গেছে কেমন। আবার ট্রাই হচ্ছে, ওটা জোরে মানে ওটা একটা ফাটাক করে মারতে হবে, ওটা সাট করে মারতে হবে, আরো উঁচুতে যেতে হবে। যেই প্যারাশুটটা কেনা হলো ওটা আলটিমেটলি ওই যেভাবে ওনারা দেখাচ্ছিলেন, মানে দোকানদার যেভাবে দেখাচ্ছিলেন সেভাবে তো হয়নি। প্রেম একটা নতুন অভিনব পন্থা পেয়েছে, ওই দেখো একটা ঢিল পেয়েছে। এবার এই ঢিলটা দিয়ে প্যারাশুটটা ছাড়বে, কিভাবে ছাড়ছে দেখো। এই দেখো, এই যে কেমন দিলাম? এরকম ভাবে ছোটবেলায় আমরা করতাম আর কি, প্লাস্টিক কেটে ছোট ছোট প্লাস্টিক ছিঁড়ে ঢিলের মধ্যে আটকে প্লাস্টিকটাকে ঢিলের সাথে বেঁধে পাঠিয়ে দিতাম। আর ঝড়ের সময় ছাড়লে সেই প্লাস্টিক উড়তে উড়তে অনেক দূর চলে যেত। গড়ের মাঠে এসে আমাদের সেই সব কথা মনে পড়ছে। ওদিকে দেখো, ওখানে অনেক ওই খেলা দেখানোর ওনারাও এসেছেন। আগেই বলেছিলাম যে বাড়িতে একটা সারপ্রাইজের ব্যাপার আছে, একটা আজকের দিনটা কিন্তু এমনিতে একটা স্পেশাল। সুতরাং চলো এবার, মানে এখনই বাড়ি যাচ্ছি না, এখন মোটামুটি 2:30 পৌনে 3টে মতো বাজে। এবার একটু লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর কি করছি সেটা দেখা যাক, সঙ্গে থাকবো। ভীষণ ভিড় হবে, তবে যদিও লাঞ্চ টাইমটা অনেকটাই পেরিয়ে গেছে, তাই জন্য খুব একটা ভিড় নেই। আমাদের 15-20 মিনিট মতো ওয়েট করতে হলো, তারপরে আমরা সুযোগ পেয়ে ভেতরে এসে ঢুকে বসেছি। তবে এই যে পোর্শনটা মোমো প্লাজার এখানটা কিন্তু আগে ছিল না, মানে হ্যাঁ, মানে মোমো প্লাজা আসলে 2 বছর তো আসা হয়নি, 2-3 বছর হয়তো এখানে আসিনি, মানে কোভিড শুরু হওয়ার পর থেকে তো আসিনি, তার আগে হয়তো বেশি দিন আসা হয়নি, সেটা আমার মনে পড়ছে না। মোমো প্লাজা কিন্তু মোমোর জন্য খুব ফেমাস, প্যান ফ্রাইড মোমো স্পেশালি প্যান ফ্রাইড মোমো, আর এটা আমাদের খুব ভালো লাগে। আমরা অর্ডার করেছি প্যান ফ্রাইড মোমো, তার সাথে প্যান ফ্রাইড মোমো সিচুয়ান, তার সাথে গ্রেভি নুডলস, আর তার সাথে থুকপা। সবকটাই একদম সবকটা আইটেমই এই রেস্টুরেন্টের বেশ মানে আমাদের ভালো লাগে। এবার আজকে কিরকম এক্সপিরিয়েন্স হবে সেটা একটা ফ্যাক্টর। আসুক খাবারটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন প্রায় 4:30 বাজে, 3:30 বেজে গেছে। আমরা ঘরের মাঠ থেকে হাঁটতে দিকটা এলাম। লাঞ্চ টাইম তো পেরিয়ে গেছে, তাও ওই অনুষ্ঠানে কোনো অনুষ্ঠানে লাঞ্চ মানে দেরি হচ্ছে। এখন লাঞ্চ করবো, লাঞ্চটা আসুক, তারপর আমরা তোমাদেরকে দেখাচ্ছি। গ্রেভি নুডলস আগে দিয়ে দিয়েছে, আগে মোমো আসেনি, ওরা ভেতরে আগে মোমোটা কেটে খাবো। যাই হোক, খাবার এসে গেছে, মোমো সিনটা এসে গেছে, আর খাবারটা এখন আসেনি। প্রেম তো গ্রেভি নুডলস এসে খাওয়া শুরু করে দিয়েছে, এখন একটু দেখে নেই।
মোমো শেষে গেলে আর ওর করার কোনো মানে হয় না। ঠিক আছে, আবার সব মিলিয়ে মিশিয়ে খা, বুঝেছিস? ঝাল এটা পছন্দ হয়, এই জন্য বলছি। ভালো লাগছে? মোমো চলে এসেছে, সেজুয়ান মোমোটা দেখেছো, একদম ভীষণ স্পাইসি দেখেই মনে হচ্ছে। আর প্যান ফ্রাইড মোমোটা ওখানে রয়েছে। আর যদি সব খাবার দাবার চলে এসেছে। এখনো গ্রেভি চাউটা একটু ট্রাই করেছি, বাদ বাকিগুলো এখনো ট্রাই করিনি, একটা একটা করে ট্রাই করবো। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. আচ্ছা না, আমার হাত ধরে আছো কেন তোমরা? এই তো কত সুন্দর। হেভি কেক কাটা হয়েছে আজকে। এভাবে এবার একটু দেখিয়ে মানে ওটা না পিসটা বের হবে না। মানে স্লাইস পিসটা এই তো লেটেস্ট হয়েছে। বার করে দিদুনকে আর দাদুনকে খাওয়া। হ্যাঁ, ওটা বার করে নিচ দিয়ে। হ্যাঁ কি হয়ে গেল? না, তার মানে কাটা ঠিক হয়নি। নিজেই খেয়ে নি। না না, আগে বার কর, আগে বার কর। আরেকবার তোল। আরেকবার ওটাকে ওখানটায় ইসে করো একটুখানি। ওটা খেয়ে নি। আচ্ছা খেন এই এটা কি হচ্ছে? ওটাই তো আসল। এটা তোল। এত হাত দিয়ে তোল তো। দুটো হাতে দিয়ে খুব কাটাই সফট, হয়নি এটা। খুব সফট কেকটা। পড়ে যাবে ডোডো। ডোডো চাকুটাকে চেপে গেছে। আস্তে। জিপটা কিন্তু যাবে সাইড দিয়ে। ওদেরকে যে বলছিলাম একটা সারপ্রাইজ আছে, সেটা হলো আজকে দিদার 25 মার জন্মদিন। এবার বাবার ডেটটা আমাদের জানা নেই, বাবা যার জন্য মানে বাবা নিজেও আর কি ঠিকঠাক ডেটটা বলতে পারে না, দেখে এই দিনটাতে মা আর বাবার দুজনেরই আমরা জন্মদিনটা সেলিব্রেট করি। তো সেটাই হচ্ছিল মেন, যে 25 ডিসেম্বর যিশু ঠাকুরের সঙ্গে সঙ্গে আমার মায়েরও জন্মদিন। সেই হচ্ছে ব্যাপার, মা বাবা জন্মদিনটা সেলিব্রেট করবো। আর এমনি কিছু না, তাড়াতাড়ি বিকেলবেলা চলে এসে একটু রান্নাবান্না হয়েছে, কেক কাটা হলো, সাথে হয়েছে নলেন গুড়ের পায়েস, সেটা আনতে হবে। সেই এখন আমরা খাওয়া দাওয়া করবো। মান্তুর দু একটা বন্ধু এসছে, ব্যাস আমরা ফ্যামিলি।